হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো আমাদের ডিসপ্লেতে প্রপার্টি কিভাবে শো করে, মানে ইনলাইন কিভাবে প্রপার্টি শো করে। আমরা যদি চাই যে কোনো একটা নির্দিষ্ট অংশ আমরা জাস্ট একটা বক্স দিয়ে দেখাবো, তখন কি হবে? ধরো আমরা এরকম একটা প্যারাগ্রাফ লিখলাম, তো আমরা চাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফটাকে একটা নির্দিষ্ট ওয়ার্ড দেখানোর জন্য, যেরকম সাম প্রেগনেন্ট অর উইমেন। তো এখানে দেখো যে আমরা দুইটা বক্স ক্রিয়েট করছি এবং একই সাথে দুইটা বক্স আছে। আর নিচের টাইপের দেখো সাম আর পয়জনাস। তো এই দুইটা জিনিস কিন্তু দুইটা বক্স হয়েছে, বাট উপরে আমরা একটা বক্সের মধ্যে দুইটা দেখাইছি। ঠিক আছে, এগুলো কি সাইডে, দুই সাইডে আছে। আর এখানে দেখো এটা হচ্ছে কি ইনলাইন ব্লক বাই একটা লাইনের মধ্যে ব্লক, আর একটা হচ্ছে ব্লক ডিসপ্লে। জাস্ট ব্লকের ক্ষেত্রে কি হবে, উপরে সাম নিচে পয়জনাস আলাদা আলাদা ভাবে দেখানো হচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের যে ওয়েবসাইট থাকবে সেখানে আমাদের বিভিন্ন বক্স ইউজ করতে হবে। আমরা চাইলে এরকম সাইডে দেখাইতে পারি, যেটাকে বলা হয় ইনলাইন ব্লক। আর আমরা নিচে দেখাইতে পারি, উপরে একটা নিচে একটা, তাহলে সেটা কি হবে, সেটা হবে ডিসপ্লে ব্লক। ঠিক আছে, তো এটার জন্য আমরা কোড লিখবো আমাদের স্টাইল শিটের মধ্যে। স্টাইল শিট আলাদা করতে পারি, অথবা আমরা যদি চাই স্টাইলের মধ্যে ইনলাইন লিখতে সেখানেও পারি। তো আমরা চলো আমাদের অ্যাটমটা শেয়ার করি এবং আমাদের কোডটা লিখি। তো আমরা চলে আসলাম অ্যাটমে। তো দেখো আমাদের যে স্টাইল ট্যাগ আছে, স্টাইল ট্যাগের মধ্যে আমরা স্প্যান নিছি, স্প্যান এ, স্প্যান বি, স্প্যান সি, তিনটা স্প্যান নিছি। ঠিক আছে, প্রথমে যেহেতু আমরা ইনলাইন দেখাবো এই জন্য আমরা ডিসপ্লে ইনলাইন দিছি। এটা হবে কি ডিফল্ট, সবগুলোর জন্য ডিফল্ট। এই জিনিসটা আমি প্রথমটা লিখছি, এটাকে আমরা এগুলো হবে এ এর জন্য যেরকম ডিফল্ট, তেমনি হবে বি এর জন্য ডিফল্ট। ঠিক আছে, আবার সি এর জন্য ডিফল্ট ডিসপ্লেটা। তো তিনটার জন্য ডিফল্ট। এটা আমরা কি করলাম, কমেন্ট আউট করে দিলাম। আমরা যদি স্ল্যাশ স্টার দিয়ে একটা কমেন্ট করি, সেটা কমেন্ট হিসেবে থাকে, সেটা আমাদের প্রোগ্রামে কোনো ধরনের এক্সিকিউশন হয় না। ঠিক আছে, তো দেখো স্প্যান এর জন্য আমরা ডিসপ্লে করছি ইনলাইন। এখানে উইডথটা দেওয়া আছে 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, বর্ডার দিয়েছে 1 পিক্সেল, সাইডের বর্ডারটা। আর আমাদের কালারটা সলিড ব্লু, আর ব্যাকগ্রাউন্ড হবে ইয়েলো। ঠিক আছে, যেটা আমরা ইয়েলো বক্স তৈরি করতে চাই, যেহেতু ইয়েলোটা সবচেয়ে বেশি ভালোভাবে ক্লিয়ার দেখা যায় এই জন্য। সেম টু সেম আমরা স্পেন বি এর জন্য তৈরি করছি, উইথ হাইট, প্যাডিং, বর্ডার, ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আর স্পেন সি এর জন্য আমরা ডিসপ্লে ব্লক দেখিয়েছি উইথ 100 পিক্সেল, হাইট 100 পিক্সেল, প্যাডিং 5 পিক্সেল, বর্ডার 1 পিক্সেল, সলিড ব্লু, ব্যাকগ্রাউন্ড কালার ছিল ইয়েলো। ঠিক আছে, তো এটার জন্য আমরা যে এই টোন ট্যাগ হেডার ট্যাগ ইউজ করি, ডিসপ্লে প্রপার্টি। সেকেন্ডটার জন্য ডিসপ্লে ইনলাইন। তারপরে এরকম ভাবে আমরা এইচ টু মাধ্যমে তিনটে হেডার ক্রিয়েট করছি, যেটা মিডিয়াম টাইপের হেডার। যেহেতু আমরা জানি এইচ ওয়ান সবচেয়ে বড় হেডার, এইচ টু মিডিয়াম টাইপের হেডার, আর এইচ থ্রি সবচেয়ে কম টাইমের হেডার। ঠিক আছে, তো এখানে আমরা তিনটা ব্লক দিচ্ছি, জাস্ট আমরা আমাদের কিছু লেখা কোড করে নিচ্ছি। যেহেতু আমরা কোনো ওয়েবসাইট তৈরি করতেছি না, জাস্ট আমাদের তৈরি করার যে আমাদের প্রসেসটা, সিএসএস টা কিভাবে কাজ করে সেটা আমাদের বেসিক নলেজটা দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমরা জাস্ট লোয়ার ওয়েবসাইট থেকে কিছু লেখা কপি করে আনছি। ওয়ার্ড বিপসম হলো খুবই ফ্রি ওয়েবসাইট, যেখান থেকে তুমি তোমার প্যারাগ্রাফ কপি করে নিতে পারো। তো আমরা সেটাই করছি এখানে। তো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম এবং আমরা শেয়ার করে দিই। দেখো শেয়ার হয়ে গেছে। দেখো এখানে আমাদের যে ব্লকটা প্রথমে আছে, আমাদের ইনলাইন ব্লক সাম প্রেগনেন্ট টু এমএন, যেটা আমরা আগে পিকচার দেখিয়েছিলাম সেভাবে আমরা করছি। সেকেন্ড আছে সাইডে সাম পয়জনাস, আলাদা আলাদা দুইটা ব্লকে। আর একটা জাস্ট ব্লক, একটা ব্লকের মধ্যে দুইটা পার্ট, সাম আর পয়জনাস। ঠিক আছে, তো এরকম চাইলে আমরা আমাদের ডিসপ্লেতে প্রপার্টি গুলাকে এরকম শুরু করতে পারি। এটা নির্ভর করবে কি আমাদের কোডের উপরে, আমরা কিভাবে কোড করবো।